আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি স্লো কম্পিউটার বা ল্যাপটপকে মাত্র কয়েকটি পদ্ধতি ব্যবহার করে কয়েক গুণ স্পিড বাড়ানো যায়। ধরেন আপনি একটি নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনলেন, কিন্তু কিছুদিন পরেই বা কয়েক মাস পরেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারটি অনেক স্লো হয়ে গেল, অথবা কিছুক্ষণ পর পরে আপনার কম্পিউটার বা ল্যাপটপটি হ্যাং করে। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন উইন্ডোজ 10 কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য সহজ পদ্ধতিগুলো জেনে নিই। তো শুরুতেই যে পদ্ধতিটি দিয়ে শুরু করব তা হচ্ছে আপডেট উইন্ডোজ। এই যে আমি এখানে লিখে রাখলাম সবগুলো, আমি শুরুতে এটাকে কপি করে নিচ্ছি। আপডেট উইন্ডোজ মানে হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে উইন্ডোজ দেওয়া আছে উইন্ডোজ 10, সেটাকে আপনি আপডেট আছে কিনা একটু চেক করব আমরা। যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই অনলাইন থেকে আপডেট করে নিতে হবে, আর যদি আপডেট থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ কিছুদিন পরপরই উইন্ডোজ কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে। আর আপনার কম্পিউটারে যদি কোনো ধরনের ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে, আপনি যদি উইন্ডোজটাকে আপডেট করে নেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের ছোটোখাটো সমস্যাগুলো চলে যাবে, এবং আপনার কম্পিউটার যদি স্লো থাকে তাহলে সেটা স্পিড বেড়ে যাবে। তো আমরা কিন্তু এই যে সার্চ অপশনে যাব, আমরা এখানে লিখে দিব আপডেট উইন্ডোজ। লেখার সাথে সাথে এখানে উইন্ডোজ আপডেট সেটিংস একটা অপশন চলে আসবে। আমি এই যে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে উইন্ডোজের যে আপডেটের অপশন সেটা আমাদের সামনে চলে আসবে, এবং এখানে ইউর আপ টু ডেটটা দেখাবে কখন আপনার উইন্ডোজটা আপডেট হয়েছে। এই যে আমার এখানে দেখাচ্ছে লাস্ট চেকড স্টারডে 238, মানে 2:38 PM আমার উইন্ডোজটা কিন্তু আপডেট হয়েছে। তারপর আমি এখান থেকে চেক করে নেব, চেক ফর আপডেট। আমি যখন এখানে ক্লিক করে দেব তখন আমার যে উইন্ডোজটা রয়েছে সেটা আপডেট কিনা আমাকে এখানে চেক করে দেখাবে। এর মধ্যে যদি নতুন কোনো আপডেট চলে আসে তাহলে আমার উইন্ডোজ কিন্তু অটোমেটিক আপডেটটা নিয়ে নেবে, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তো আমি এখানে চেক করে নিচ্ছি, চেক ফর আপডেট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে চেক ফর আপডেট কিন্তু অটোমেটিক শুরু হয়ে গেল। কম্পিউটার কিন্তু চেক করতেছে আমার উইন্ডোজটা আপডেট, নতুন কোনো আপডেট আসছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার কিন্তু ইউর আপ টু ডেট, এবং এই যে 1:51 AM এখন বাজে, এখন কিন্তু দেখাচ্ছে যে আমার এখানে এই কম্পিউটার কিন্তু আপডেট আছে, বা এই উইন্ডোজটা কিন্তু আপডেট করা আছে। তো আমার উইন্ডোজ কিন্তু অটোমেটিক চেক করে নিল যে উইন্ডোজের কোনো নতুন আপডেট বিষয় আসছে কিনা। তো এখানে নতুন কোনো আপডেট আসে নাই, যার জন্য এখানে চেক পর আপডেট হয়ে গেল। 1:51 কিন্তু চেক করে নিল যে নতুন কোনো আপডেট আসছে কিনা। তো আমার পিসি অলরেডি আপডেটেড। ঠিক আছে, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো এখন আমরা যে দ্বিতীয় নাম্বার পদ্ধতি দেখব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস। মানে মোবাইল চালু করলে যেরকমভাবে কিছু অ্যাপস চালু থাকে ঠিক সেমভাবে আপনার যখন ল্যাপটপ বা কম্পিউটার চালু করবেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছু অ্যাপস চালু থাকবে। তো সেগুলো কিন্তু আপনার মেমোরিতে বা হার্ড ডিস্কে একটা প্রভাব ফেলে। সেগুলো যদি আপনি চালু রাখতে না চান সেগুলো কিন্তু বন্ধ করে দিতে পারেন, আবার যেগুলো প্রয়োজন সেগুলো চালু রাখতে পারেন। তো আমি এখান থেকে সার্চ অপশনে যাব এবং এখানে লিখে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাপস। এই লেখার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাপস চলে আসছে। আমি এখানে ক্লিক করে দেব, এবং ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অ্যাপস চলে আসছে, যেগুলো কিন্তু সবগুলো অন করা। ঠিক আছে, এই যে 3D ভিউয়ার, অ্যালার্ম অ্যান্ড ক্লক, তারপর হচ্ছে এটা একটা গেমস, তারপরে ক্যালকুলেটর, ক্যামেরা। তো এখানে কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা চালু রাখতে পারি, আবার যেগুলো প্রয়োজন নাই সেগুলো বন্ধ করে দিতে পারি। অনেকে রয়েছে যে এখানে পুরোটাই বন্ধ করে দেয়, যখন প্রয়োজন হবে তখন হয়তো চালু করবে। এটাও করলে কিন্তু কম্পিউটার মোটামুটি একটা ভালো স্পিড হয়, কারণ এখানে কতগুলো অ্যাপস রয়েছে সবগুলো আপনি অফ করে দিলেন। এবং আপনার যদি মনে হয় যে না এখান থেকে কিছু অ্যাপস আপনি রেগুলার ইউজ করেন, তখন এখান থেকে আপনি কিছু অ্যাপস রেখে বাকিগুলো কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন। যেমন আপনি এখান থেকে এটা দরকার নেই, এটা বন্ধ করে দিলাম, এটা রাখলাম অ্যালার্ম অ্যান্ড ক্লক, তারপরে এটা বন্ধ করে দিলাম, ক্যালকুলেটর রাখলাম। তারপর ক্যামেরা, যদি আপনার ল্যাপটপ হয় তাহলে আপনি ক্যামেরাটা চালু রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারবেন। আর প্রয়োজন না হলে কিন্তু এগুলো বন্ধ করে দিতে পারবেন। এটা আমি বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ করে দিচ্ছি, কারণ এগুলো কিন্তু আমার প্রয়োজন নাই। তো যেগুলোর প্রয়োজন নাই সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক আমি বন্ধ করে দিতে পারি। ম্যাপটা চালু রাখি, মাইক্রোসফট ফটো এটা চালু রাখি, তারপর হচ্ছে এটা বন্ধ করে দেই, স্টোর চালু থাকলো, তারপরে অফিস, তারপরে এটা বন্ধ করে দিতে পারি। তো এখান থেকে কিন্তু যেগুলো আপনার প্রয়োজন নাই, এই যে এখানে স্কাইপ, এটা বন্ধ করে দিতে পারি। তো এখান থেকে যেগুলো প্রয়োজন নাই অবশ্যই সেগুলো বন্ধ করে দিবেন, আর যেগুলো প্রয়োজন আছে সেগুলো খোলা রেখে বাকি সবগুলো কিন্তু এখান থেকে বন্ধ করে দিলে মোটামুটি আপনার কম্পিউটার এখান থেকে একটা ভালো স্পিড পাবে। তো কম্পিউটার বা ল্যাপটপ স্পিডের এখন যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে স্টার্ট আপ অ্যাপস। আমি যখন সার্চ অপশনে যাব এবং এখানে লিখে দেবো স্টার্ট আপ অ্যাপস, আমি এখানে ক্লিক করে দেব। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এখানে অনেকগুলো
অ্যাপস চলে আসছে, যেগুলো হচ্ছে আমার কম্পিউটার চালুর সাথে সাথে কিন্তু অটোমেটিক আমার পারমিশন ছাড়াই এগুলো কিন্তু রান হয়ে যায়। তো সবগুলো কিন্তু আমার প্রয়োজন নাই, এগুলো কিন্তু রান হলে আপনার মেমোরিতে চাপ পড়বে, তারপর এগুলো হচ্ছে আপনার হার্ড ডিস্কে চাপ পড়বে, তারপর কম্পিউটারের উপরে একটা চাপ পড়বে, যার জন্য পিসি কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো আপনি যদি চান যে না ভাই এগুলো আমার অনুমতি ছাড়া চলতে পারবে না, যখন আমি চাইবো তখন শুধু চলবে, তো সেগুলোকে আপনি অন রাখতে পারেন। আর যেগুলো মনে হয় যে আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি বন্ধ করে দিতে পারেন। এখানে দেখেন এনিডেস্ক, আমার এনিডেস্ক কিন্তু সবসময় ব্যবহার করা হয় না, তো যখনই প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে আমি চালু করে দিতে পারবো। তো চাইলে আমি এটাকে অফ করে দিতে পারবো, এটা আমি অফ করে দিতে পারবো। এবং গুগল ক্রোম এটা কিন্তু সবসময় লাগে, আপনি চাইলে এটাকে অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। যদি চান যে অফ করে দিতে, যে সবসময় হয়তো আমি এটা ইউজ করি না, আমি মজিলা ফায়ারফক্স ইউজ করি, যখন আমার ক্রোম লাগবে তখন এখান থেকে চালু করতে পারবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে একদম নিচে দেখেন এই যে বিজয়, এটা কিন্তু বন্ধ করা যাবে না, এটাকে আপনাকে চালু রাখতে হবে। এবং এখানে দেখেন স্পটিফাই একটা দেওয়া আছে, স্কাইপে দেওয়া আছে, আমি চাইলে এগুলো বন্ধ করে দিতে পারি, কারণ এই অ্যাপসগুলো আমার প্রয়োজন নেই। কম্পিউটার চালুর সাথে সাথে কিন্তু অ্যাপসগুলো চালু হয়ে যায় এবং কম্পিউটারের উপরে মোটামুটি একটা ভালো প্রভাব ফেলে, যার জন্য কম্পিউটার একটু স্লো হয়ে যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন রিয়েলটেক এইচডি অডিও যেটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই চালু রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার সাউন্ড সিস্টেম অফ হয়ে যাবে। এবং এই যে অপারে রয়েছে, মাইক্রোসফট ওয়ান ড্রাইভ রয়েছে, আমি চাইলে এটা কিন্তু অফ করে দিতে পারি। তো এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো চালু রেখে বাকি সবগুলো অফ করে দিলে মোটামুটি আপনার কম্পিউটার এখান থেকে একটা স্পিডের সাপোর্ট পাবে। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যাড অর রিমুভ প্রোগ্রাম। আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, নেওয়ার পর আমি সার্চ অপশনে চলে যাব এবং এখানে আমি লিখে দিব অ্যাড অর রিমুভ প্রোগ্রাম, মানে আপনার কম্পিউটারে কি অ্যাপস রয়েছে বা কি অ্যাপস চালু রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। আমার কম্পিউটারে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে। কোনো একটা অ্যাপস যদি মনে হয় যে আপনার অপ্রয়োজনীয়, শুধু এটা দিয়ে রাখছেন এবং আপনার কম্পিউটারের একটা গতি এখানে স্লো হয়ে যাচ্ছে, তখন আপনি কিন্তু সেই অ্যাপসটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখানে আপনি খুঁজে দেখবেন যে কোন অ্যাপসগুলো আপনার প্রয়োজন নাই, হ্যাঁ ঠিক আছে। তো বাছাই করে সেই অ্যাপসটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। ধরেন এখানে কেক মেকার মাস্টার একটা অ্যাপস রয়েছে, এটা আসলে একটা ছোট গেম। তো আমি যদি চাই যে না এই অ্যাপসটা আমার কোনো প্রয়োজন নাই বা এটা আমার খেলা হয় না বা আমার প্রয়োজন নেই, তখন এটা কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। আমি যখন এটার উপরে ক্লিক করব তখন এখানে আনইনস্টল নামে একটা অপশন চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে আবার আনইনস্টল চলে আসলাম, এখানে ক্লিক করে দিলাম এবং দেখেন এটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। তো সেমভাবে আমি যদি এখান থেকে আরও অপ্রয়োজনীয় অ্যাপস রাখতে না চাই তখন এখান থেকে কিন্তু এটা ডিলিট করে দিতে পারবো। এখানে দেখেন মজিলা ফায়ারফক্স দেওয়া আছে, আমি এখানে ক্লিক করে আনইনস্টল করে দিলে কিন্তু মজিলা ফায়ারফক্স এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এটা আপনি খুঁজে দেখবেন যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয় অ্যাপস সেগুলো কিন্তু আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার মোটামুটি এখান থেকে একটা স্পিড ভালো পাবে। কারণ অনেকগুলো অ্যাপস দেওয়া থাকলে যেগুলো প্রয়োজন নেই আপনার কম্পিউটার কিন্তু এমনি একটু স্লো হয়ে যাবে। কম্পিউটার স্পিডের ক্ষেত্রে এখন যে কাজটা দেখবো সেটা হচ্ছে স্টোরেজ সেটিং। স্টোরেজ সেটিংটা হচ্ছে এই জন্য আমরা দেখব যে এটার মাধ্যমে কিন্তু আমাদের কম্পিউটারের কোন বিষয় বা কোন ফাইল কতটুকু জায়গা দখল করেছে সেটা আমরা জানতে পারবো, যে আমাদের কম্পিউটারের ছবিগুলো কতটুকু মানে জায়গা নিয়েছে অথবা ডাউনলোড করা ফাইলগুলো কতটুকু স্পেস খেয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে জানতে পারবো। এবং এখান থেকে কিন্তু অপ্রয়োজনীয় যে জায়গাগুলো খেয়েছে বা অপ্রয়োজনীয় স্টোরেজ যেটা দখল করেছে সেটাকে কিন্তু আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা সার্চ অপশনে চলে যাব, যাওয়ার পর এখানে লিখে দেবে হচ্ছে স্টোরেজ সেটিং। লেখার পর স্টোরেজ সেটিং কিন্তু চলে আসে। আমি যখন এখানে ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের সামনে যে সি ড্রাইভের যে জায়গাগুলো এখানে ব্যবহার হয়েছে সেগুলো অ্যাপস এবং ফিচার এখানে 34 জিবি কিন্তু খেয়েছে। তারপর ডেস্কটপ কতটুকু জায়গা খেয়েছে, ডকুমেন্ট, টেম্পোরারি ফাইল কতটুকু জায়গা খেয়েছে। আমরা কিন্তু এখানে শো মোর ক্যাটাগরি দিতে পারি, তখন কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসবে যে এখানে কোন জায়গাগুলোর মধ্যে কতটুকু স্পেস দখল করেছে। যেমন মিউজিকে 37 এমবি, ভিডিওতে 91 এমবি এবং টেম্পোরারি ফাইলের মধ্যে 408 এমবি। তো আমরা সবার আগে খেয়াল রাখবো এখানে টেম্পোরারি ফাইল আসলে কী খেয়েছে। টেম্পোরারি যেগুলো হচ্ছে আমরা তাৎক্ষণিক যে কাজগুলো করি সেগুলোকে এখানে একটু জমা রাখে টেম্পোরারি ফাইল, তো এই ফাইলটা কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। তো আমি এখানে টেম্পোরারি ফাইলের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টেম্পোরারি ফাইল হিসেবে যেগুলো আমাদের কম্পিউটারে সেভ হয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসে এবং এখান থেকে আমরা খুব সহজেই এই টেম্পোরারি ফাইলটা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলে আমাদের কম্পিউটারের যে স্পিড সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে,
ঠিক আছে। তো এখানে খেয়াল রাখতে হবে ডাউনলোড একটা অপশন রয়েছে, যে এই যে ডাউনলোড মানে আপনি কম্পিউটারে যতগুলো ডাউনলোড করেছেন সবগুলো কিন্তু এই ডাউনলোড অপশনে জমা হয়, এবং আপনি যদি এখান থেকে ডাউনলোড অপশনে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে কিন্তু ডাউনলোডের মধ্যে যতগুলো ফাইল ডাউনলোড করেছেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটা যদি আমি না করতে চাই তখন এখান থেকে আমি টিক চিহ্ন উঠিয়ে দেবো, অলরেডি কিন্তু এটা নাই। এবং এখানে দেখেন ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, চাইলে আপনি এটাকে ডিলিট করতে পারেন। এছাড়া বাকি যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সবগুলোকে আপনি রিমুভ করে দিবেন। তো আমি এখান থেকে রিমুভ ফাইল, আপনি যদি কিন্তু ডাউনলোড বাদ দিতে চান তখন আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তো আমি ডাউনলোডে যেগুলো আছে নিশ্চয়ই আমার এগুলো প্রয়োজনীয়, বা আপনি একটু চেক করে নেবেন। যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই এই টিক চিহ্ন দিয়ে এখান থেকে রিমুভ ফাইলে ক্লিক করে দেবো। দেখেন রিমুভ ফাইলে ক্লিক করার সাথে সাথেই আমার যে টেম্পোরারি ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ডিলিট হয়ে যাচ্ছে। এবং আমার কিন্তু টেম্পোরারি ফাইল ডিলিট হওয়ার পর আমার কম্পিউটার কিন্তু মোটামুটি ভালো একটা স্পিড এখান থেকে আমি পাবো। এবং এরপরে কম্পিউটার বা ল্যাপটপকে স্পিড করার জন্য যে কাজটা আমরা করব সেটা হচ্ছে সার্চ অপশনে যাব এবং এখানে টাস্ক ম্যানেজার লিখে দেব। টাস্ক ম্যানেজার মানে আমার কম্পিউটারের মধ্যে কোন অ্যাপসটা কতটুকু বিদ্যুৎ খাচ্ছে, কতটুকু নেট স্পিড খাচ্ছে, কতটুকু র্যাম খাচ্ছে, কতটুকু হার্ড ডিস্ক খাচ্ছে, সেই ইনফরমেশনটা আমরা জানার জন্য এই টাস্ক ম্যানেজারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে টাস্ক ম্যানেজার চলে আসছে এবং এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব। করে দেওয়ার পর আমি সবগুলো অ্যাপস এখান থেকে দেখতে পারবো এবং কোন অ্যাপসটা কতটুকু সিপিইউ খাচ্ছে, কতটুকু মেমোরি খাচ্ছে, কতটুকু হার্ড ডিস্ক খাচ্ছে, কতটুকু নেট মানে নেটওয়ার্ক ইন্টারনেট খাচ্ছে, জিপিইউ, সবগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পারবো। এবং এখান থেকে কোনো একটা অ্যাপস যদি স্পেশালি অনেক বেশি সিপিইউ খেয়ে থাকে বা মেমোরি খেয়ে থাকে এবং হার্ড ডিস্কের জায়গা খেয়ে থাকে এবং ইন্টারনেট বেশি খাচ্ছে এবং এই যে পাওয়ার ইউজিং এবং এখান থেকে সর্বোচ্চ লেভেলের কারেন্ট কোনটা ব্যবহার করছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে সবগুলো লো দেখাচ্ছে। কোনো একটা মানে আনঅথেন্টিক অ্যাপস যদি আপনার কম্পিউটারে থেকে থাকে অথবা কোনো একটা ভাইরাস জাতীয় কোনো অ্যাপস যদি থাকে তখন দেখবেন এটা কিন্তু লাল হয়ে থাকবে, তখন এটাকে আপনি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন। যেমন এখানে এই যে কামটা সে দেওয়া আছে অথবা বিজে দেওয়া আছে, আমি যদি চাই যে এখান থেকে এই যে গুগল ক্রোম ব্রাউজারটাকে বন্ধ করে দিতে তখন এখানে এই অ্যাপসের উপর রাইটে ক্লিক করব এবং ইন টাস্ক বার আমি এখানে ইন টাস্কে ক্লিক করে দিলে কিন্তু এই অ্যাপসটা আপাতত এখান থেকে বন্ধ থাকবে যতক্ষণ আমি আবার না চালু করব। তো এখান থেকে কিন্তু এই পদ্ধতিতে আমার কম্পিউটার স্পিড বা র্যামের স্পিড সবগুলোর স্পিড কিন্তু বাড়াতে পারে। তো আমার এখানে যেহেতু সবগুলো স্বাভাবিক আছে এখানে আমার কিছু করার প্রয়োজন নেই। যদি অস্বাভাবিক কিছু দেখতে পেতাম মানে রেড কালার হয়ে থাকতো কোনো একটা অ্যাপস তখন কিন্তু এটাকে আমি বন্ধ করে দিলে আমার কম্পিউটার কিন্তু অনেক গুণ স্পিড বেড়ে যাবে। এবং সর্বশেষ যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রিসেট দিস পিসি। আমি এখানে সার্চ অপশনে যাব এবং এখানে লিখে দেব রিসেট দিস পিসি। এটা হচ্ছে মোবাইলে যেভাবে রিসেট করা যায় সেরকম একটা সিস্টেম এই উইন্ডোজ 10-এর মধ্যে দেওয়া আছে। আপনার কম্পিউটার যদি কিছুদিন চালানোর পর বা কয়েক মাস চালানোর পর অনেক স্লো কাজ করতেছে বা হ্যাং হয়ে যাচ্ছে তখন আপনি এখান থেকে রিসেট দিস পিসিতে চলে যাবেন এবং গেট স্টার্টে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে কিপ মাই ফাইল আর এটা হচ্ছে রিমুভ এভরিথিং। আমি যদি এখান থেকে কিপ মাই ফাইল দিই তখন কিন্তু আমার যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল থাকবে, কিন্তু এই কম্পিউটার বা ল্যাপটপের যে সেটিংসগুলো রয়েছে সবগুলো নতুন করে আবার সেট হয়ে যাবে। মানে কোনো ধরনের উলট পালট থাকলে সেগুলো ঠিক হয়ে আপনার কম্পিউটারের স্পিড কিন্তু বেড়ে যাবে। আর যদি চান যে না আমার কম্পিউটার যেরকম ছিল মানে উইন্ডোজ দেওয়ার পর ঠিক সেরকম করতে চাই তখন আপনি এখান থেকে রিমুভ এভরিথিং দিয়ে দিবেন। এটাতে যখন ক্লিক করে দিবেন তখন আপনার কম্পিউটারের কোনো ধরনের ডাটা কিন্তু থাকবে না, আপনার যতগুলো ডাটা রয়েছে এবং সেটিংস রয়েছে সবগুলো রিমুভ হয়ে মোবাইল যেভাবে রিসেট হয়ে যায় ঠিক সেমভাবে আপনার কম্পিউটারটা কিন্তু রিসেট হয়ে যাবে। এটা কিন্তু করার সময় আপনাকে অবশ্যই একটু চিন্তা করতে হবে যে আপনি কোনটা করবেন, কিপ মাই ফাইল অথবা রিমুভ এভরিথিং। এবং কম্পিউটারে যদি সর্বোচ্চ লেভেলে সমস্যা না হয় তাহলে এটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করি এই কয়েকটা পদ্ধতি যেগুলো দেখালাম এখানে 7টা পদ্ধতি রয়েছে, এগুলো ইউজ করে আপনার স্লো কম্পিউটারের গতি কিন্তু অনেক গুণ বাড়াতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।